Hello there, Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন। Today I will review this car, the Mitsubishi Xpander 2020. If you want to buy a 7-seater family car, Mitsubishi Xpander is the ultimate choice. And it's of course stylish MPV. MPV তো আমরা সবাই জানি, এটা হচ্ছে মাল্টিপারপাস ভেহিকেল। সো আজকে আমি এই গাড়িটি রিভিউ করছি। Mitsubishi Xpander made in Indonesia. ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো আমাদের দেশেও Xpander ভালো মার্কেট পেয়েছে। There are several reasons why Mitsubishi Xpander is so popular. Number 1, its look. গাড়ি দেখতে কিন্তু চমৎকার, ফিউচারিস্টিক লুক দিয়েছে। Number 2, a ground clearance. A ground clearance 205 mm, which is quite high. Number 3, এটা একটা মিড সাইজের MPV, সো যে কোনো জায়গায় কর্নারিং করতে পারবেন খুব ইজিলি। Number 4, এটাতে ইকোনমিক্যাল ইঞ্জিন দেওয়া আছে, সো এটা ফুয়েল এফিশিয়েন্ট। সো এইসব হওয়ার কারণে গাড়িটি অনেক পপুলার। আমাদের দেশে গাড়িটির 6টি কালার অ্যাভেলেবল: সিলভার মেটালিক, হোয়াইট পার্ল, জেড ব্ল্যাক মিকা, গ্রে মেটালিক, ডিপ ব্রোঞ্জ মেটালিক অ্যান্ড রেড মেটালিক। এর বর্তমান প্রাইস 32 লাখ ইনক্লুডিং রেজিস্ট্রেশন, এবং এর সাথে পাচ্ছেন 50,000 কিলোমিটার অর 3 ইয়ার্স ওয়ারেন্টি উইথ 3টি কমপ্লিমেন্টারি সার্ভিস। চলুন এর ইঞ্জিন চেক আউট করি। Xpander comes with 1.5-liter 4-cylinder petrol engine that delivered 104 horsepower and 141 Nm of torque, and its front-wheel drive. এবং এর গিয়ারবক্স 4-speed automatic. সো আমাকে অনেকে আস্ক করবেন গাড়িটি সিএনজি করা যাবে নাকি। হ্যাঁ, গাড়িটি সিএনজি করা যাবে, আপনার গাড়িটি এলপিজিতে কনভার্ট করতে পারবেন। সো চলুন এখন আমরা এর এক্সটেরিয়রটা দেখব। In 2020, Mitsubishi changed the front grille, which called Dynamic Shield. আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে একটা শিল্ড দিয়েছে, এই পাশে একটা শিল্ড দিয়েছে। তো ইটস লুক নাইস অ্যান্ড ফিউচারিস্টিক লুক দিয়েছে। আর এটা হচ্ছে ডিআরএল, এটা হচ্ছে হেড, এটা মেইন লাইট না, মেইন লাইটটা হচ্ছে এটা হচ্ছে এলইডি ওয়ার্ক দিয়েছে, আর এটা হচ্ছে ডিআরএল। গাড়িটির সাথে 16 ইঞ্চ অ্যালয় হুইল এসছে উইথ ব্রিজস্টোন টায়ার, এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 205 mm, which is quite high to give you more flexibility to drive rough surfaces. সো আমাদের দেশের জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই জরুরি। সো এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো, 205 mm। সো এখানে নিকের ডোর হ্যান্ডেল দিয়েছে উইথ কিলেস এন্ট্রি, তাছাড়া এখানে গার্নিশ দিয়েছে, সো ইটস লুক মোর এলিগেন্ট। পিছনে যদি আমরা আসি, এখানে প্রাইভেসি গ্লাস নাই, আর রেইন শেডটা মিসিং। নর্মালি ব্র্যান্ড নিউ গাড়িতে রেইন শেড আসে না। আর পিছে যদি আসি, এখানে ফুয়েল ট্যাঙ্ক, এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 45 লিটার। সো আমরা যদি ওভারঅল গাড়িটার ওয়েটের কথা বলি, এর ওভারঅল ওয়েট হচ্ছে 1240 কেজি, আর এর গ্রস ওয়েট হচ্ছে 1780 কেজি। মুভিং টু দ্য ব্যাক,
দ্য রিয়ার অফ দিস কার ইজ নট লুক ব্যাড অ্যাট অল। সো এখানে আমরা এলইডি টেল লাইট পাচ্ছি, এখানে এক্সপেন্ডারের মনোগ্রাম দিয়েছে, এখানে ব্যাক ওয়াইপার দিয়েছে, তাছাড়া এখানে হাই মাউন্ট স্টপ ল্যাম্প দিয়েছে, ছাদে তো আমরা শার্ক ফিন অ্যান্টেনা পাচ্ছি। এই গাড়িটার সাথে ডিফগার আসছে। আমরা যদি এর ট্রাঙ্ক স্পেসটা দেখি, as you can see there is not much space here, বাট আপনাদের যদি বেশি জায়গা লাগে তাহলে এগুলো ইজিলি আপনারা পিছনের রোটা ফোল্ড করতে পারেন, ফোল্ড করে আপনারা অ্যাডিশনাল কার্গো তৈরি করতে পারেন। এর চেয়ে বেশি লাগলে সামনের সিটগুলো ফোল্ড করা যায়। সো এই অপশন আছে। তাছাড়া এখানে কি পাচ্ছি আমরা, এখানে আপনারা বাজার টাজার করলে অনেক কিছু রাখতে পারবেন, এই তো। তাছাড়া এখানে টুলস বক্স দেওয়া আছে গাড়ির সাথে যেটা আসছে, আর টায়ার যেটা আছে এটা গাড়ির নিচে দেওয়া আছে, নিচের অংশে দেওয়া আছে। আপনারা যারা এলপিজি কনভার্সন করবেন, সিলিন্ডারটা এখানে হবে। সো এলপিজি করলে কিন্তু আর এখানে স্পেস থাকবে না, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই তো। সো মোটামুটি স্পেস আছে আর কি, ভালো স্পেস নাই, আমি তো দেখিয়েছি আপনাদেরকে। আর এলপিজি করালে এলপিজি জায়গাটা এখানে থাকবে, এখানে সিলিন্ডার থাকবে, তো জায়গায় থাকবে না, তো আপনি 7 সিটার ইউজ করতে পারবেন না, এই তো। এক্সপেন্ডার ইন্টেরিয়র সিম্পলের মধ্যে ভালোই করেছে। আমাদের দেশে ব্ল্যাক ইন্টেরিয়রের সাথে লেদার এবং ফেব্রিক সিট অ্যাভেলেবেল আছে। লেদার স্টিয়ারিংয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোল, এখানে ভয়েস কমান্ড, এখানে ফোন কল রিসিভিং অপশন দিয়েছে, তাছাড়া এই পাশে ক্রুজ কন্ট্রোল বাটনটি দিয়েছে। স্টিয়ারিংটি স্পট অন, নট টু লো, নট টু হাই, এবং এটি টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক। সো আপনারা ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, হ্যাভ এ লুক। সো আপনাদের সুবিধা মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া সামনের সিট দুটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন। সাইড প্যানেলগুলোতে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, তাছাড়া এখানে ফেক কার্বন ফাইবারের শেড দিয়েছে, ইটস লুক গুড। এখান থেকে মিরর, ডোর এবং উইন্ডো কন্ট্রোল করতে পারবেন। দিস ইজ এক্সপেন্ডার কিজ। সো এখান থেকে গাড়ি লক আনলক করতে পারবেন, আর ইটস কিলেস এন্ট্রি অফ কোর্স, এই তো। দুটো চাবি পাচ্ছেন যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি। এক্সপেন্ডার কামস উইথ পুশ স্টার্ট। গাড়িটি স্টার্ট করি। আর কামস টু লাইভ। এর গেজ ক্লাস্টারটি অ্যানালগ স্পিডোমিটার। এখানে ইনফো বাটন দিয়েছে, যেখান থেকে আপনারা ডিসপ্লে দেখতে পারবেন গাড়িটি লিটারে কত কিলোমিটার যাবে, কত কিলোমিটার রান হয়েছে, এগুলো শো করবে। এখান থেকে লুকিং মিরর অ্যাডজাস্ট করতে পারবেন, লেফট অর রাইট। আর নিচে ট্র্যাকশন কন্ট্রোল বাটনটি দিয়েছে। ড্যাশবোর্ডেও প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, এখানেও কার্বনের শেড দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। গাড়িটির সাথে সিম্পল এয়ারকন কন্ট্রোলার এসছে, যাকে আমরা ম্যানুয়াল এসি বলে থাকি, তবে এসি বাটন ইউজার ফ্রেন্ডলি। আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য ইনফোটেইনমেন্ট সিস্টেমে আছে ব্লুটুথ স্মার্ট কানেকশন, হ্যান্ডস ফ্রি ফোন কনভারসেশন এবং অক্সিলারি পোর্ট। তাছাড়া আপনারা তো ডিভিডি চালাতেই পারবেন। এছাড়া গাড়িটির সাথে 6টি স্পিকার দিয়েছে ভালো সাউন্ডের জন্য, তো এর সাউন্ড সিস্টেমও ভালো। তাছাড়া ইউ হ্যাভ রিয়ার ভিউ ক্যামেরা, অ্যাজ ইউ ক্যান সি। ইট হ্যাজ প্ল্যান্টি অফ স্টোরেজ, এখানে অনেক কিছু রাখতে পারবেন। তাছাড়া এখানে 2টা কাপ হোল্ডার দিয়েছে, এই পার্টে এখানে চার্জিং পোর্ট দিয়েছে। তাছাড়া এখানে আপনারা মোবাইল ফোনও রাখতে পারবেন। গ্লাভ বক্সে অনেক স্পেস দিয়েছে, সো ইউ ক্যান পুট লট অফ স্টাফ হিয়ার। তাছাড়া এখানে ইউজার ম্যানুয়াল পাচ্ছেন, যেহেতু এটা ব্র্যান্ড নিউ গাড়ি, এই তো। তাছাড়া এই কম্পার্টমেন্টেও অনেক কিছু রাখতে পারবেন। পিছনের সিটে বসেও কমফোর্টেবল, সিটগুলো রিক্লাইন করতে পারবেন। তাছাড়া সামনে পিছনে অ্যাডজাস্ট করতে পারবেন খুবই ইজিলি। আর এর হেডরুম, লেগ রুম অ্যাডিকুয়েট। তাছাড়া এখানে আপনাদের কনভিনিয়েন্সের জন্য দিয়েছে আর্মরেস্ট
আপনারা রিল্যাক্সে বসতে পারবেন। It has also aircon ventilation here, so you can adjust the fan speed. সো ইটস রিয়েলি নাইস ফর এ লং জার্নি। চলুন আমরা থার্ড রোতে যাই। আমরা যদি থার্ড রোতে যাই, খুবই ইজিলি ফোল্ড করা যায় সিটগুলো। দেখুন, এই সো আমি পারফেক্টলি বসতে পারছি। আমার হাইট হচ্ছে 6 ফিট, তারপরেও একটু লেগে যাচ্ছে, বুঝতেই তো পারছেন। এই তো, তারপরেও স্পেস ভালো। তাছাড়া এখানে রুম লাইট দিয়েছে, এখানে একটা চার্জিং পোর্ট দিয়েছে। সো আপনারা যারা পিছনে বসবেন, পিছনের রোতে বসবেন, তারা ফোন চার্জ দিতে পারবেন। দুই পাশে দুইটা কাপ হোল্ডার দিয়েছে। সো ইটস নাইস। সো কীভাবে বের হবেন সেটা দেখাচ্ছে, খুবই ইজি। আপনি একাই বের হতে পারবেন। প্রেস করেন, এই তো ফোল্ড হয়ে গেল। আপনি এখন বের হন, দ্যাটস ইট। সো আমি আপনাদেরকে আগেই বলেছি, এটা একটা 1.5 লিটার 4 সিলিন্ডার রেগুলার ইঞ্জিন। সো এর অ্যাক্সেলারেশন মোটামুটি ভালো। 0 to 100 km/h যেতে গাড়িটির সময় লাগে 14 সেকেন্ড, হুইচ ইজ গুড। ঢাকা সিটিতে এর কেপিএল অন এভারেজ 8 থেকে 9 km/লিটার এবং হাইওয়েতে আপনারা 12 বা 13 এরকমই পাবেন। আমি আগেই বলেছি আপনারা গাড়িটি এলপিজিতে কনভার্সন করতে পারবেন। সো এটা আপনাদের জন্য ফুয়েল এফিশিয়েন্ট হবে। এর টার্নিং রেডিয়াস 5.2 মিটার, যে কারণে ইউটার্ন বা ছোটো গলিতে ইজিলি মুভমেন্ট করা যায়। আমরা যদি এর ব্রেকিং নিয়ে কথা বলি, এর ফ্রন্ট হুইলে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক এবং রেয়ার হুইলে ডিস্ক ব্রেক ইউজ করেছে। সো এর ব্রেকিং সিস্টেম ভালো। আপনাদের সেফটির জন্য এখানে দুটি এয়ারব্যাগ দিয়েছে, ফ্রন্ট প্যাসেঞ্জার এবং ড্রাইভারের জন্য। সো ওভারঅল আমি বলতে পারি বাজেট রেঞ্জের মধ্যে ভালো একটা মিড সাইজের এমপিভি পাচ্ছেন আপনারা। সো গাড়িটি দেখতে পারেন। গাড়িটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ফর টেস্ট ড্রাইভ বা বুকিংয়ের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। So, if you are looking for a good looking MPV with decent space, high ground clearance and economical engine, then you can go for it. Thank you so much. সাথে থাকার জন্য ধন্যবাদ।